ওকে, আজকে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং। মেইনলি আজকে আমরা দেখব হোয়াট ইজ ডিজিটাল ইমেজ, আর ডিজিটাল ইমেজ প্রসেসিং বলতে কি বোঝায়, ডিজিটাল ইমেজ প্রসেসিং কেন করতে হবে, এর কি কি অ্যাপ্লিকেশন আছে রিয়েল লাইফে, বা এটা দিয়ে আসলে কি করা যাবে, কি কাজে লাগবে, এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং করার জন্য ডিফারেন্ট কি কি মেথড আছে, কি কি ফাংশন আছে, কোনটা দিয়ে কি কাজ করা যায়, সেই বিষয়গুলোই আজকে ইনশাল্লাহ আমরা একটু দেখার চেষ্টা করব। সো হোয়াট ইজ ডিজিটাল ইমেজ বলার আগে আসলে নর্মাল ইমেজ বলতে কি বোঝায় আমরা যদি সেটা আগে একটু দেখি, যে ইমেজ আর ইমেজের সাথে দুটো টার্ম আসবে আলাদা করে, একটা হচ্ছে অ্যানালগ ইমেজ আর একটা হচ্ছে ডিজিটাল ইমেজ। আমাদের টপিকসটা বা আমাদের কোর্সের নাম হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং, তার মানে ডিজিটাল ইমেজ এখানে হ্যান্ডেলিং হবে, প্রসেস করা হবে। শুরুতে আসে যে ইমেজ বলতে আসলে কি বোঝায়। দেখো লেফটে আমি একটা বক্স দেখাচ্ছি রেক্টাঙ্গেল, যেখানে একটা পিকচার দেখা যাচ্ছে, রাইটে একটা বক্স দেখাচ্ছি যেখানে একটা ম্যাট্রিক্সের মতো দেখা যাচ্ছে, তাই না, অনেকগুলা ভ্যালু দিয়ে একটা ছোট ছোট বক্স। আচ্ছা, লেফটের এটাতে আসি। লেফটের এইটাকে আমরা সাধারণত বলি যে একটা পিকচার, এটা হচ্ছে একটা পিকচার, এটা একটা ইমেজ। আসলে ইমেজ যদি বলে রিয়েল ওয়ার্ল্ডে ইমেজ হচ্ছে একটা 3 ডাইমেনশনাল জিনিস, রাইট, যার একটা উইডথ আছে, হাইট আছে, ডেপথ আছে, আমরা যা কিছু দেখি এভরিওয়্যার ইজ এ ইমেজ। এটা তো এগ্রি করো, তাই না? যাক, এই যে তুমি এখন স্ক্রিনের দিকে যে ডিভাইসের স্ক্রিনে তাকিয়ে আছো, তুমি ইমেজ দেখতে পাচ্ছ, বাট তুমি তোমার লেফটে রাইটে যেদিকে তাকাচ্ছ যা কিছু দেখতে পাচ্ছ 3 ডাইমেনশন ইয়েতে, প্রত্যেকটা জিনিসই একটা ইমেজ। একটা ড্রয়িংও একটা ইমেজ হতে পারে, একটা পেইন্টিংও একটা ইমেজ যেমন হতে পারে, একটা ফটোগ্রাফিও একটা ইমেজ হতে পারে। বাট এই যে 3 ডাইমেনশন, যেই আমি একদিকে হাইট, উইডথ এবং একদিকে ডেপথ, 3টা ডাইমেনশনে আমরা রিয়েল লাইফে যেই জিনিসগুলো দেখি, যে কোনো কিছু রিপ্রেজেন্টেশনকে আমরা ইমেজ বলছি। বাট ডিজিটাল ইমেজ হচ্ছে শুধুমাত্র 2টো ডাইমেনশনে যদি আমি সেই সিনটাকে, যেটা যেই রিপ্রেজেন্টেশনের কথা বলছি বা যেটা আমি দেখতে পাচ্ছি, সেটাকে যদি আমি একটা 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করি কম্পিউটারের জন্য বা মেশিনের জন্য, তাহলে সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ। এবং আরো একটু বিষয় হচ্ছে যে আমার যখন 3 ডাইমেনশন, এদিকে একটা এক্স এক্সিস আছে, এদিকে ওয়াই এক্সিস, আর এদিকে জেড এক্সিস, এই জেড এক্স এক্সিস এর ভ্যালুগুলা যদি কন্টিনিউয়াস ভ্যালু এবং ইনফাইনিট হয়, ওয়াইও তাই, এক্সও তাই, এবং এখানে যে ভ্যালুগুলো পয়েন্টগুলো বসবে সেগুলো যদি একটা কন্টিনিউয়াস ভ্যালু হয়, তাহলে সেটা হচ্ছে আমার রিয়েল লাইফের ইমেজ বা অ্যানালগ ইমেজ। কিন্তু যখন আমি একটা 2 ডাইমেনশনে এসে রিপ্রেজেন্ট করব এক্স আর ওয়াই, মাত্র 2টো ডাইমেনশন, এবং এই ইমেজটাকে 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করার সময় এক্স এর পয়েন্টগুলা, লোকেশনগুলা এবং সেই লোকেশনের ভ্যালুগুলা দুইটাই যদি ডিসক্রিট ফর্মে হয়, ডিসক্রিট মানে কন্টিনিউয়াস ফর্ম না, ডিসকন্টিনিউয়াস ফর্মে হয়, সেভাবে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ। আর ডিজিটাল ইমেজকে প্রসেস করার জন্য যেহেতু ডিজিটাল কম্পিউটার দরকার হয়, একটা ডিজিটাল মেশিন দরকার হয়, তার সেই জন্য ইমেজটাকে ডিজিটাল নেচারে বা ডিজিটাল ফর্মে কনভার্ট করে নিতে হয়। সেই কনভার্টেড যেই ইমেজটা, সেটাই হচ্ছে ডিজিটাল ইমেজ, যেটার উপরে আমরা বিভিন্ন পারফরমেন্স করে নতুন কিছু একটা করব বা আমাদের ব্যবহারের উপযোগী করে তুলবো, সেখান থেকে অ্যানালাইসিস করে আমাদের অনেক রকমের ইনফরমেশন অনেক ধরনের কাজে লাগাবো, এবং কিভাবে কি করব সেটাই আমার এই ডিজিটাল ইমেজ প্রসেসিং ক্লাসের কাজ বা এই কোর্সে শেখার বিষয়। তাহলে লেফটে হচ্ছে একটা সিন, যেটা 3 ডাইমেনশনটাকে আমি এখানে একটা স্টিল পিকচার নিয়েছি, যেটা 2 ডাইমেনশনেই দেখতে পাচ্ছি, এটাকে আমি বলতে পারি একটা অ্যানালগ ইমেজ। এবং এটাকে যদি আমি রাইটের মতো করে রিপ্রেজেন্ট করতে পারি এবং দেখতে এরকম লেফটেরটার মতোই কিন্তু তোমাকে আমি ডিসপ্লেও করতে পারবো ডিআইপির মাধ্যমে, সেটাকে আমি বলছি ডিজিটাল ইমেজ। তার মানে ডিজিটাল ইমেজ কতগুলা নাম্বার এরকম করে সেভ করে কম্পিউটারে রেখে দেয়, তাহলেই একটা ডিজিটাল ইমেজ হয়ে যায়। আসলে তাহলে একটা ডিজিটাল ইমেজ কি? একটু আগে 3 ডাইমেনশনে যেই সিনের কথা বলছিলাম, যেই আমরা যা কিছু দেখতে পাচ্ছি এভরিওয়্যার, সবকিছু একটা ইমেজ, সব রিপ্রেজেন্টেশনটাকে একটা ইমেজ বলছিলাম। আসলে হিউম্যান যখন কোনো একটা ইমেজ দেখতে পায়, মানে একটা চোখে আমি দেখতে পাই এবং আমার ব্রেইন দিয়ে আমি সেটাকে পারসিভ করতে পারি, সেটা পারার
মেকানিজমটা হচ্ছে যে কোনো একটা সোর্স, মেইনলি আমরা লাইট সোর্সের কথা বলি, কোনো একটা অবজেক্টের উপরে পড়ে সেইখান থেকে যদি রিফ্লেক্ট হয়ে যেই এনার্জিটা আসে, সেই এনার্জিটা কোনো একটা ইমেজিং সিস্টেম যদি ক্যাচ করে, সেটা হচ্ছে আমাদের চোখ ক্যাচ করে, আমাদের চোখ ক্যাচ করে ওই অবজেক্টটার একটা প্রতিবিম্ব তৈরি করে, এবং এই প্রতিবিম্বটাই আমার ব্রেইন অ্যানালাইসিস করে বলতে পারে যে আচ্ছা এই অবজেক্টটা হচ্ছে এই জিনিস। তার মানে কোনো একটা সিন তৈরি হওয়ার জন্য একটা সোর্স এনার্জি লাগে, একটা এলিমেন্ট লাগে, এবং সেই এলিমেন্ট থেকে রিফ্লেক্টেড হয়ে আসা যে এনার্জিটা, সেটাকে ক্যাচ করার জন্য একটা ইমেজিং সিস্টেম লাগে। এবং এই ইমেজিং সিস্টেমটা যেই প্লেনের উপরে ইমেজটা তৈরি করলো, এই প্লেনটা রিয়েল লাইফে হয় 3 ডাইমেনশন, আর ডিজিটাল লাইফে এটা হয় জাস্ট 2 ডাইমেনশন। এই যে রাইটে যেটা দেখিয়েছি, যে একটা 2 ডাইমেনশন একটা স্পেশাল প্লেনের উপরে, এখানে আমি দুটা ডাইমেনশন হচ্ছে, একটা এরকম এদিকে এক্স আর এদিকে ওয়াই, দুটো ডাইমেনশনে এরকম বক্স করে এই রিয়েল লাইফের ইমেজটার একটা অ্যাপ্রক্সিমেটেড ইমেজ যদি আমি এখানে তৈরি করতে পারি এরকম একটা ইমেজিং সিস্টেম দিয়ে, তাহলে এটা হচ্ছে ডিজিটাল ইমেজ। আরো একটু ডিটেলে যদি যাই, এইটা ছিল আমার সিনটা, যেটাকে আমি ডিজিটাল ইমেজে কনভার্ট করেছি ইমেজিং সিস্টেমের মাধ্যমে এরকম বক্স আকারে। এই প্রত্যেকটা বক্সকে বলা হয় পিক্সেল। তার মানে একটা ডিজিটাল ইমেজের এলিমেন্ট হচ্ছে পিক্সেল, সবচাইতে ছোট স্মলেস্ট এলিমেন্টের নাম হচ্ছে পিক্সেল। আর এই পিক্সেলটার প্রত্যেকটা পিক্সেলের ভেতরে একটা করে ভ্যালু থাকে। প্রথমে যেই ছবিটা দেখে এসছি এটা হচ্ছে ভ্যালু, এই পিক্সেলের ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে যে এই যে রিফ্লেক্ট হয়ে যে এনার্জিটা আসছে, সেই এনার্জিটাকে রিফ্লেক্টেন্স এবং ইলুমিনেশনস এর মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুটা আসে সেটাকে আমরা বলি ইন্টেন্সিটি। সে ইন্টেন্সিটি হচ্ছে যেই আমি যেই কালার দিয়ে, যেই গ্রে লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেই গ্রে লেভেলের অ্যাম্পলিটিউডটাই হচ্ছে ওই পিক্সেলের ভ্যালু, যেটাকে আমরা বলি ইন্টেন্সিটি অফ পিক্সেল। তার মানে একটা ডিজিটাল ইমেজ মানে হচ্ছে এরকম বক্স, অবশ্যই একটা রেক্টেঙ্গেল জিনিস একটা বক্সের মধ্যে হবে, এবং এটা 2 ডাইমেনশন হবে। তার দুটো ডাইমেনশন থাকবে, একটা এক্স আর ওয়াই দিয়ে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করা হবে। এই এক্স ওয়াই যেই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে সেই পয়েন্টটাকে বলছি পিক্সেল। একটা পিক্সেলের তার মানে একটা লোকেশন থাকবে এক্স ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে, যে কোন পয়েন্টটা, আরেকটা ভ্যালু থাকবে যে ভ্যালুটাকে বলছি ইন্টেন্সিটি। এবং এই ছবিটা থেকে একটা জিনিস দেখো খেয়াল করে, যে এটা যদি হয় আমার ইমেজ আর এইটা যদি হয় ডিজিটাল ইমেজ, এই ডিজিটাল ইমেজটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন অফ দিস অবজেক্ট, এটা কিন্তু একদম অ্যাকচুয়াল অবজেক্ট হয়নি। কারণ এই যে দেখো এই ডিটেলিংটা কিন্তু হুবহু এখানে যেভাবে কন্টিনিউয়াস সেরকম আসেনি। এটা ডিজিটাল ইমেজ সবসময় একটা ডিসক্রিট ফর্ম, সো এইখানে একদম অ্যাকুরেট রিয়েল লাইফের অবজেক্টটা পাওয়া সম্ভব না, অ্যাপ্রক্সিমেশন হবে সবসময়। তার মানে এইটা হচ্ছে আমার একটা ডিজিটাল ইমেজ। এই ইমেজটাকে দেখো যে এই ফেসটাকে অনেকগুলো গ্রিড দিয়ে ডিভাইড করা হয়েছে। এই ছোট্ট একটা গ্রিডকে বলা হচ্ছে যে 8টা পিক্সেল সে ক্যারি করে, আর এই ছোট্ট রোয়ের দিক থেকেও সে 8টা পিক্সেল ক্যারি করে। তার মানে হচ্ছে এইরকম একটা ছোট্ট বক্স মানে এইরকম 8x8 বক্স, 8x8 পিক্সেলস এর সমষ্টি। তার মানে এখানে 64 পিক্সেলস আছে। ইমেজের এই এতটুকু অংশকে 64টা পিক্সেল দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এবং প্রত্যেকটা পিক্সেলের কিন্তু একটা করে ইন্টেন্সিটি ভ্যালু আছে। ওকে, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা একটা ডিজিটাল ইমেজকে ডিফাইন করতে পারি একটা ফাংশনের মাধ্যমে, যেখানে দুটো ভেরিয়েবল থাকবে, ফাংশন এফ এক্স ওয়াই, যার এক্স এবং ওয়াই ভেরিয়েবল দুটো হচ্ছে স্পেশাল কোঅর্ডিনেটসকে রিপ্রেজেন্ট করে, মানে প্লেনের যে কোঅর্ডিনেট সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর অ্যাম্পলিটিউড, এফ এর অ্যাম্পলিটিউড হচ্ছে ওই যে কোনো পার্টিকুলার কোঅর্ডিনেটে ইন্টেন্সিটি ভ্যালু। একটা এক্সাম্পল দেখিয়েছি, তাহলে আমি যদি লিখি যে এফ 26 is equal to 123, এর অর্থ হচ্ছে যদি এই লোকেশনটা কিভাবে আমি বলছি, আমি অরিজিন এইটাকে যদি বলি যেটা হচ্ছে 1 অরিজিন, তাহলে 1 2 3 4 5 6 6 নাম্বার কলাম, আর 1 2 2 নাম্বার রো। সেই হিসাবে এটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স হচ্ছে 2
আর ওয়াই হচ্ছে 6। সেই ক্ষেত্রে এই পিক্সেলটাকে রিপ্রেজেন্ট করতে আমরা লিখেছি f2x এবং এখানে ইন্টেন্সিটি ভ্যালু হচ্ছে 123। তার মানে একটা ডিজিটাল ইমেজ অলওয়েজ fxy পিক্সেল নাম্বার অফ fxy পিক্সেলস ধারণ করে এবং এটা অবশ্যই ফাইনাইট নাম্বার অফ পিক্সেলস হতে হবে ডিজিটাল ইমেজের জন্য। যদি এটা ফাইনাইট নাম্বার না হয়ে ইনফাইনাইট নাম্বার হয় এবং ইন্টেন্সিটিটা যদি একটা কন্টিনিউয়াস নাম্বার হয় তাহলে আমরা তাকে বলি অ্যানালগ ইমেজ। যখনই আমার এই নাম্বার অফ পিক্সেলসটাও ফাইনাইট এবং আমার xy কোঅর্ডিনেট গুলো ডিসক্রিট পয়েন্ট এবং আমার ইন্টেন্সিটি ভ্যালুকেও যদি আমি ফাইনাইট ভ্যালু এবং ডিসক্রিট ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে আমি বলবো যে এটা হচ্ছে একটা ডিজিটাল ইমেজ। যেই ডিজিটাল ইমেজের সবচেয়ে স্মলেস্ট পয়েন্ট যেটাকে বললাম পিক্সেল এবং পিক্সেল ভ্যালুকে বলেছি ইন্টেন্সিটি, এই পয়েন্টগুলোতে যদি শুধুমাত্র একটা স্যাম্পলের ভ্যালু বসানো হয় তাহলে পরে আমরা গ্রে স্কেল ইমেজ পাই অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ পাই। এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। কিন্তু আমি যদি এই পিক্সেলে 3 ধরনের স্যাম্পল বসাই, যে একটা রেড ভ্যালু, একটা গ্রিন ভ্যালু, একটা ব্লু ভ্যালু, তাহলে পরে 3 স্যাম্পল ইমেজ বসালে একটা ডিফারেন্ট ইমেজ তৈরি হয়। ডিফারেন্ট টাইপস অফ ইমেজ হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, গ্রে স্কেল ইমেজ, কালার ইমেজ। সো কালার ইমেজটা হচ্ছে যে আমার একটা পিক্সেলে মাত্র একটা ভ্যালু রাখিনি, 3টা স্যাম্পল রেখেছে, একটা রেডের ভ্যালু রেখেছে, একটা গ্রিনের ভ্যালু রেখেছে, একটা ব্লুর ভ্যালু রেখেছে। আমি যদি পরের ছবিটাতে যাই, গ্রে ভ্যালু রাখতে হলে একটা পিক্সেল ভ্যালুতে মাত্র একটা পিক্সেল পজিশনে মাত্র একটা পিক্সেল ভ্যালু রাখছি। কিন্তু যদি আমি কালার ইমেজে যাই তাহলে ব্লুর জন্য একটা এরকম ম্যাট্রিক্স বা বক্স লাগবে, গ্রিনের জন্য একটা লাগবে, রেডের জন্য একটা লাগবে। ডিফারেন্ট 3টা ডিফারেন্ট ম্যাট্রিক্স বা বক্সে যখন আমি পিক্সেলের ইনফরমেশন গুলো রাখবো তখন সেটা হবে কালার ইমেজ। কখনো কখনো 4 স্যাম্পল রাখাও সম্ভব হয়, যেমন রেড, গ্রিন এবং ব্লুর সাথে যদি অপোজিট ভ্যালুটাও রাখা হয় তাহলে ডিফারেন্ট টাইপ অফ ইমেজ পাওয়া যায়। এটা তো আমরা এতক্ষণ বললাম ডিজিটাল ইমেজ কি, কিন্তু আমাদের কোর্সটা হচ্ছে কি ডিজিটাল ইমেজ প্রসেসিং। তাহলে টার্ম কি কি ছিল? একটা ছিল ডিজিটাল টার্ম, আরেকটা হচ্ছে ইমেজ, আরেকটা হচ্ছে প্রসেসিং। আমি যদি এমন ইমেজ যেগুলো নেচারে ডিজিটাল সেগুলোকে যদি ডিজিটাল মেশিন দিয়ে প্রসেস করি তাহলে সেটাকে বলা হয় ডিজিটাল ইমেজ প্রসেসিং। প্রসেসিং অফ ইমেজেস which are digital in nature by a digital computer। এই প্রসেসিং করার জন্য মেইনলি দুটো গোল বা দুটো টাস্ককে ফোকাস করা হয় ডিজিটাল ইমেজকে প্রসেস করার জন্য। ফার্স্ট মেইন টাস্ক হচ্ছে যে আমি ইমেজকে কেন প্রসেস করব, যাতে ইমেজটার পিক্টোরিয়াল ইনফরমেশন গুলো ইমপ্রুভ হয় হিউম্যান পারসেপশনের জন্য বা হিউম্যান ইন্টারপ্রিটেশনের জন্য। তার মানে আমি ডিজিটাল ইমেজকে যদি প্রসেস করি, আমি যে ইমেজটা শুধু হঠাৎ তাকিয়ে বোঝা যাচ্ছে না সেটা আরো ভালো করে বোঝার জন্য আমি ইমেজ প্রসেসিং করতে পারি। সেকেন্ড টাস্কটা হচ্ছে যে আমি কেন ডিজিটাল ইমেজকে প্রসেস করব, আমি স্টোরেজ এফিশিয়েন্ট ওয়েতে স্টোর করার জন্য আমি ওই ইমেজটাকে প্রসেস করতে পারি। অর্থাৎ একটা নর্মাল ইমেজের ভলিউম হয়তো অনেক বড়, সেটাকে আমি যদি কম্প্রেস করতে পারি তাহলে পরে আমি একটা ইমেজের জায়গায় আমি আরো অনেকগুলো ইমেজ স্টোর করতে পারবো। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ডিজিটাল ক্যামেরাই ছিল না। আচ্ছা, 20 বছর আগে বা 15 বছর আগে যেই স্টোরেজ ক্যাপাসিটি ছিল একটা ক্যামেরা বা একটা মোবাইলের মধ্যে হয়তো ম্যাক্সিমাম 10টা 20টা হয়তো ছবি তুলে রাখা যেত, আর এখন তোমরা তো থাউজেন্ডস অফ পিকচার্স হয়তো তুলে রেখে দিতে পারছো। এটা পসিবল হয়েছে এই ইমেজ প্রসেসিং এর কারণেই। ট্রান্সমিশনের ক্ষেত্রে ট্রান্সমিশন ফাস্টার করার জন্য বা ট্রান্সমিট যাতে করা যায় এই কারণেও আমার একটা ইমেজকে প্রসেস করা দরকার। যে কোনো একটা ইমেজকে অটোনোমাস মেশিনে রিপ্রেজেন্টেশনের জন্য আমার ইমেজ প্রসেসিং করা দরকার। তাহলে ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কি সেই জিনিসটা আমরা বুঝলাম। এটা তার মানে হচ্ছে
থ্রি ওয়ার্ল্ডের যে কোনো একটা ইমেজকে আমি একটা ইমেজিং সিস্টেম দিয়ে ক্যাপচার করার পরে এটা আমি ডিজিটাল ইমেজ প্রসেস করব কেন? আমার পার্টিকুলার একটা কোনো অ্যাপ্লিকেশন বা অবজেক্টের জন্য। ইমেজ প্রসেসিং এর অনেক অ্যাপ্লিকেশন, মানে এটার এমন কোনো ফিল্ড নাই যেখানে তোমার বলা যায় যে ইমেজ প্রসেসিং সাধারণত দরকার হয় না। ইমেজ প্রসেস করব কেন? শুরুতে দেখে এসেছিলাম যে মানুষ যেভাবে দেখতে পাচ্ছে, কম্পিউটার ডিফারেন্ট ওয়েতে দেখতে পাচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে, দেখে সেটাকে অনেক কিছু ব্যাখ্যা করতে পারছে পারসিভ করে, কিন্তু কম্পিউটার কি সেটা পারে? হ্যাঁ, এখন কম্পিউটারও সেই ধরনের কাজ করতে পারছে। সেটা করার জন্য যে ফিল্ড, সেটাকে কিন্তু আমরা বলি কম্পিউটার ভিশন বা মেশিন ভিশন। সো কম্পিউটার ভিশন, মেশিন ভিশনের কাজটা কিন্তু এই যে আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং কোর্সের ভেতরে যেইটুকু, সেটার ভেতরে কিন্তু এটা পড়ছে না। কম্পিউটার ভিশন আরো বড় একটা জায়গা, মেশিন ভিশন একটা বড় একটা জায়গা। ইমেজ প্রসেসিং থেকে কম্পিউটার বা মেশিন ভিশন পর্যন্ত একদম ডিভাইড যদি করি যে এইটুকু হচ্ছে ইমেজ প্রসেসিং আর এইটুকু হচ্ছে কম্পিউটার ভিশনের কাজ, এটা পসিবল না। এখানে অনেক বিতর্ক আছে। পুরো স্টার্টিং অফ ইমেজ প্রসেসিং থেকে কম্পিউটার ভিশনের শেষ পর্যন্ত যত ধরনের টাস্ক আছে, প্রসেসিং প্রসেস আছে, সেটাকে সাধারণত তিনটা লেভেলে বা তিনটা ভাগে ভাগ করা হয়। আমি বলতে পারি যে ইমেজকে প্রসেস করা, অর্থাৎ আমি একটা ইনপুট ইমেজ দিলাম, আউটপুটে ইমেজ পেলাম, বা ইমেজকে অ্যানালাইসিস করা, ইমেজকে আন্ডারস্ট্যান্ডিং করা। এই যে লাস্ট ইমেজ আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত, ইনপুটে একটা ইমেজ দেওয়া থেকে হাই লেভেল ডেসক্রিপশন আউটপুট পাওয়া পর্যন্ত, এই লাস্টের দিকটা কিন্তু কম্পিউটার ভিশনে চলে আসলো বা মেশিন ভিশনে চলে আসলো। কিন্তু কোন জায়গাটায় আমি ডিভিশনটা টানবো যে এইটুকু পর্যন্ত হচ্ছে ইমেজ প্রসেসিং, এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না। কিন্তু তারপরেও এটাকে বোঝার জন্য তিনটা লেভেলে ভাগ করেছে ইমেজ প্রসেসিং লেভেল গুলাকে। বলছে লো লেভেল প্রসেস, মিডল লেভেল প্রসেস এন্ড হাই লেভেল প্রসেস। লো লেভেল প্রসেসটা হচ্ছে যে আমি ইনপুট হিসাবে একটা ইমেজ দিব, আউটপুট হিসাবে আমি একটা ইমেজ পাবো। আর এখানে টাস্কটা হচ্ছে যে আমি ইনপুট ইমেজটার মধ্যে এমন অপারেশন চালাবো যাতে এটা যদি কোনো নয়েজ থাকে সেটাকে যদি আমি রিডিউস করার জন্য যেই ধরনের অপারেশন চালাবো, সেই প্রসেসটাকে বলছে লো লেভেল প্রসেস। বা আমি কন্ট্রাস্ট এনহান্স করব বা ইমেজটাকে শার্প করব, এই ধরনের টাস্ক গুলাকে বলা হচ্ছে লো লেভেল প্রসেসের মধ্যে পড়ে। আর মিড লেভেল প্রসেস হচ্ছে আমি ইনপুট হিসাবে একটা ইমেজ নিব, কিন্তু আউটপুটে আমি সরাসরি ইমেজ না পেয়ে আমি ইমেজের কিছু অ্যাট্রিবিউট পাবো আউটপুট হিসাবে, যেটা ইমেজ থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা হবে। যেমন হয়তো ইমেজের এইজ গুলাকে ডিটেক্ট করে নিয়ে আসলো, কন্ট্রোলস গুলাকে ডিটেক্ট করে নিয়ে আসলো, কিংবা কোনো একটা অবজেক্টের আইডেন্টিটি ইন্ডিভিজুয়ালসকে রিপ্রেজেন্ট করলো। তাহলে এটা হচ্ছে মিড লেভেল প্রসেস, এবং এইটাকেও আমরা ধরে নেই যে ইমেজ প্রসেসিং লেভেলের মধ্যে, ইমেজ প্রসেসিং এর মধ্যেই পড়ে। এটা টাস্ক যেমন সিগমেন্টেশন, অথবা কোনো একটা অবজেক্টের ডেসক্রিপশনকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা যাতে সুইটেবল ফর্ম পাওয়া যায়, বা কোনো একটা অবজেক্টকে রিকগনাইজ করার জন্য ক্লাসিফিকেশন করা, এটা হচ্ছে মিড লেভেল। এখন দেখো উপরের দুটো সরাসরি আমি খুব ক্লিয়ারলি বলতে পারি এই দুটো হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এরই টাস্ক বা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মধ্যে পড়ে। বাট এই যে 3 নাম্বারটা কিন্তু চলে যাচ্ছে আবার রিকগনিশন মানে কম্পিউটার ভিশনের দিকে চলে যাচ্ছে। হাই লেভেল প্রসেসর হচ্ছে আমি মিড লেভেলে যে অ্যাট্রিবিউট গুলোকে এক্সট্রাক্ট করেছি সেগুলোকে আমি ইনপুট হিসাবে নিব, এবং আউটপুটটা আমি এমন ভাবে করব যাতে আমি যে অ্যাট্রিবিউট গুলো পেলাম সেখান থেকে আমি অবজেক্টকে রিকগনাইজ করে যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারি ইমেজটার ব্যাপারে। অর্থাৎ ইমেজ অ্যানালাইসিস আর কম্পিউটার ভিশন এই দুইটা মিলে হচ্ছে এটা টাস্ক। তাহলে এই লেভেলটাকে আসলে ইমেজ প্রসেসিং এর মধ্যে খুব সাধারণত ধরা হয় না। সো আমাদের সিলেবাসটাও আমরা যা কিছু এই কোর্সটার মধ্যে পড়বো এই মিড লেভেলের কাজ পর্যন্ত এই পর্যন্ত থেকে যাবে। তাহলে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর 3টা লেভেল আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আরো একটু বিষয় ক্লিয়ার করি, যেমন ডিজিটাল ইমেজ প্রসেসিং এর সাথে কম্পিউটার গ্রাফিক্স এর যদি কম্পেয়ার করি, আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং এ সবসময় রাস্টার ডাটা বা বিটম্যাপস নিয়ে ডিল করি, কিন্তু কম্পিউটার গ্রাফিক্স সাধারণত লাইন, কার্ভস অর্থাৎ ভেক্টর ডাটা নিয়ে ডিল করে। আর সিগন্যাল প্রসেসিং এবং ডিজিটাল ইমেজ সিগন্যাল প্রসেসিং এর মধ্যে পার্থক্য হচ্ছে সিগন্যাল প্রসেসিং একটা ওয়ান ডাইমেনশনাল সিগন্যালকে নিয়ে ডিল করে,
আর ডিজিটাল ইমেজ প্রসেসিং যেহেতু ভিজুয়াল ইনফরমেশন নিয়ে হ্যান্ডেল করবে, ভিজুয়াল ইনফরমেশন নিয়ে ডিল করবে, আর ভিজুয়াল ইনফরমেশন সাধারণত অবশ্যই একটা 2 ডাইমেনশন বা তার থেকেও বেশি ডাইমেনশনের। সো ডিজিটাল ইমেজ প্রসেসিং আমরা সবসময় অ্যাটলিস্ট 2 ডাইমেনশন অথবা তার থেকে বেশি ডাইমেনশন নিয়ে হ্যান্ডেল করব। আর মেশিন ভিশন বা কম্পিউটার ভিশন যেটা বলছিলাম সেটার সাথে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর যদি কম্পেয়ার করি তাহলে বলবো যে মেশিন ভিশনের মেইন গোল হচ্ছে যে কোনো একটা ইমেজকে ইন্টারপ্রেট করা অথবা ইমেজের ফিজিক্যাল বা জিওমেট্রিক্যাল বা টোপোলজিক্যাল প্রপার্টিস গুলাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা এবং নিয়ে এসে সেখান থেকে একটা ডিসিশন মেক করা হচ্ছে কম্পিউটার ভিশন বা মেশিন ভিশনের টাস্ক। সো ডিজিটাল ইমেজের ইমেজ প্রসেসিং বলতে তাহলে কি বোঝায়, কতটুকু আমার মনে হয় কিছুটা ধারণা তোমরা পেয়েছো এবং কেন পড়তে হবে সেটাও আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে ফেলো। সো why do we need to learn DIP? যাতে image is better than any other information. তোমরা এটা নিশ্চয়ই এরকম একটা কোটেশন পড়েছো যে একটা সিঙ্গেল ইমেজ thousands of words এর চাইতেও ভ্যালুয়েবল বা পারসিভ করার জন্য অনেক ইজি। আচ্ছা, আমি শুরু আগে একবার মেনশন করেছি এটা যে ডিআইপির অ্যাপ্লিকেশন আসলে আনলিমিটেড এবং এমন কোনো ফিল্ড নেই আচ্ছা আমাকে চ্যাট বক্সে যে মেসেজ দিয়েছে আমি বুঝতে পেরেছি প্রবলেমটা হয়েছে আমি সম্ভবত সিঙ্গেল রেসপন্সের জন্য একটু ওকে আমরা তাহলে ইয়েস ডিজিটাল ইমেজের ক্ষেত্রে যে বলেন পিক্সেলের এখানে ডিসক্রিট ভ্যালু থাকবে, তো আমরা 1 2 3 4 মানে যে ভ্যালুগুলোই দেখলো তো ডিসক্রিট কন্টিনিউয়াস ভ্যালু কোনগুলো এখানে যদি বসেন। আচ্ছা তোমার কোশ্চেনটা আমি 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 একটু তোমার কোশ্চেনটা ইয়ে করার জন্য আমি এই ছবিটাতে ফিরে আসি। ডিসক্রিট ভ্যালু বলতে বোঝাচ্ছে যে বা আগের ছবিটাতে যাই, ডিসক্রিট ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এই জায়গায় কালারটা ব্ল্যাক বা মানে ব্ল্যাক কতটুকু ব্ল্যাক কি একটাই শুধু সিঙ্গেল ব্ল্যাক তো অনেক শেডের হতে পারে তাই না? জি মিস। হোয়াইটও অনেক শেডের হতে পারে। এই যে স্কেলিংটা যে আমরা করছি যেটাকে আমরা এই পরের দিনে লেকচারে পড়বো স্যাম্পলিং এন্ড ডিজিটাইজেশন যখন করব তখন আমরা দেখবো যে এই যে স্কেলিংটা আমি করছি এখানে আমি কন্টিনিউয়াস ডিজিটাল ফর্মে তো কন্টিনিউয়াস ভ্যালু বসাতে পারবো না, আমি ডিজিটাল ফর্মে আমি একটা ডিসক্রিট ভ্যালু নিব। আমি এটাকে যখন এরকম করে ভাগ করে নিচ্ছি আমি পিক্সেলে ভাগ করে নিচ্ছি এই পুরো জায়গাটুকুকে আমি কি একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব না, কন্টিনিউয়াস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারব, একটা ভ্যালু পুরোটাতে একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব। আবার আমি এই দিকে যদি এক্স অ্যাক্সিস এটা যদি ইনফাইনাইট হয় এদিকে ওয়াই অ্যাক্সিস এটাও যদি ইনফাইনাইট হয় তাহলে আমি ডিজিটাল ফর্ম পাবো না। এটা ফাইনাইট করতে হবে যে এখানে শেষ আর এটাকে আমি 0 থেকে ডিসক্রিট ফর্মে আমি লোকেশনে ভাগ করবো, যেমন আমি 4টা লোকেশন বলেছি তাহলে লোকেশন গুলো কোঅর্ডিনেট গুলো ডিসক্রিট তাই না, কন্টিনিউয়াস না। এবং লোকেশনের ভ্যালু গুলোও আমি যেটা নিব সেটা আমি একটা ডিসক্রিট ভ্যালু নিব, আমি বলবো যে এইটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট এত দিয়ে রিপ্রেজেন্ট করব এবং কিভাবে করব ইকুইভ্যালেন্ট সেটা ওই স্কেলিং এর উপরে ডিপেন্ড করে। আর এই স্কেলিংটা ডিপেন্ড করবে আমি এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করার জন্য আমি কম্পিউটারে এটাকে স্টোর করে রাখার জন্য আমি কত বিট ইউজ করছি। আমি যদি 2 বিট ইউজ করি, আমি যদি ভ্যালুটা স্টোর করে রাখার জন্য 2 বিট ইউজ করি 2 বিট দিয়ে আমি কত পর্যন্ত ভ্যালু রাখতে পারবো বলো তো? মাত্র 4টা ভ্যালু রাখতে পারবো তাই না? 2 বিটের কম্বিনেশন আমি বলবো 00 01 10 11 মাত্র 4টা ডিফারেন্ট ভ্যালু রাখতে পারবো। তার মানে আমি 4টা কালার কি মাত্র রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে পিক্সেল যত বেশিই হোক না কেন আমি শুধুমাত্র 00 দিয়ে একটা ব্ল্যাক আর 11 দিয়ে একটা হোয়াইট আর মাঝখানে আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে 01 আর 10
তাহলে 4টা ডিফারেন্ট কালার মাত্র আমি স্টোর করে রাখতে পারছি। সো আমি যদি 2 বিটের জায়গায় 8 বিট নেই, তার মানে 2 টু দি পাওয়ার 8 সমান সমান 256, 256টা ডিফারেন্ট কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। সো 256টা ডিসক্রিট পয়েন্ট আমি ওই গ্রে লেভেলটাকে, যে এটা কি কালার বলবো, সেটাকে আমি আমার টোটাল হচ্ছে আমি এই স্কেলিংটা করব। এটা নেক্সট লেকচারে আমি আরো ভালো করে বোঝাবো। সো তুমি নিশ্চয়ই আমার এই টার্মটা তাহলে বুঝতে পারছো যে কোঅর্ডিনেটটাও ডিসক্রিট ফর্ম আর ইন্টেন্সিটি ভ্যালুটাও যখন ডিসক্রিট ফর্ম, তখন আমরা তাকে বলছি ডিজিটাল ইমেজ। ক্লিয়ার? কোশ্চেন করেছিল তার মানে ওই আলাদা আলাদা পিক্সেলে আমার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু পড়তেছে, এটাই আমার ডিসক্রিট। রাইট, স্পেশাল ইয়েতেও ডিসক্রিট, ভ্যালুটার ক্ষেত্রেও স্কেলিংটাও ডিসক্রিট। আচ্ছা, ডিআইপি অ্যাপ্লিকেশন আমি বলেছি অলমোস্ট সব ফিল্ডে আছে। ইমেজ এনহ্যান্সমেন্ট বা রিস্টোরেশনের জন্য মেডিকেল ফিল্ডে তো আছেই। আমরা একটু একটু দেখি যে মানে সাধারণভাবে বলেছি যে এটা খুবই ইউজফুল, ডেফিনেটলি সব জায়গায় ইউজফুল, বিভিন্ন ক্ষেত্রে ইউজফুল। যে কোনো রিসার্চের ক্ষেত্রেও ইমেজ প্রসেসিং দরকার হয়, মেডিকেল ফিল্ডেও এটা দরকার হয়। প্রথমে এখানে যে পিকচারটা দেখাচ্ছি এটা হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্টের মাধ্যমে, যেমন এক্স-রে প্লেটকে অ্যানালাইসিস করা সম্ভব হয়, বা এমআরআই স্ক্যান ইমেজকে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা টিস্যু ডেনসিটি দেখতে পারি বা টিস্যুর বাউন্ডারি নির্ণয় করতে পারি। কোনো একটা ইমেজকে জুম করতে চাইলে বা জুম আউট করতে চাইলেও আমি এনহ্যান্সমেন্ট প্রসেস ইউজ করতে পারি। অ্যাস্ট্রোনমিতেও আমি ডিআইপি ব্যবহার করতে পারি। মেডিকেল ফিল্ডেও তো ডেফিনেটলি একটু আগে বলে আসলাম, মেডিকেল ফিল্ডের কিন্তু এখন অনেক অ্যাডভান্স জিনিস চলে এসছে, এবং ছোট ছোট চিপস দিয়ে এবং রিমোট সেন্সিং চিপসের মাধ্যমে তোমার বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করা হচ্ছে। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি মেডিকেল ফিল্ডের জন্য। এছাড়া তোমার ট্রান্সমিশন এবং এনকোডিং এর ক্ষেত্রেও ইমেজ প্রসেসিং লাগে। দূরের বস্তুগুলোকে টেলিস্কোপের মাধ্যমে যদি মানে অ্যাস্ট্রোনমি এর ক্ষেত্রেও ডিআইপি ইউজ করা হয়। এছাড়া মেশিন বা রোবট ভিশনের ক্ষেত্রেও ডিআইপি ইউজ করা হয়, বায়োলজিক্যাল স্টাডিতেও ডিআইপি ইউজ করা হয়, ইভেন এগ্রিকালচারাল ফিল্ডেও ইদানিং ডিআইপি ইউজ করা হচ্ছে। আর্টিস্টিক ইফেক্টস এর ক্ষেত্রে, বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্টের ক্ষেত্রেও এখন ডিআইপি ইউজ করা হচ্ছে। তাছাড়া তোমার জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে জিআইপি ইউজ করা হচ্ছে কি কারণে? বিভিন্ন ধরনের মেট্রোলজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, বিভিন্ন ধরনের রিসার্চে, এবং বিভিন্ন মেট্রোলজিক্যাল ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে এসে অ্যানালাইসিস করার জন্য ডিআইপি ইউজ করা হচ্ছে। রিমোট সেন্সিং স্যাটেলাইটের মাধ্যমে তোমার আরবানাইজেশন বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এখন ডিআইপি ইউজ করে অনেক ধরনের অ্যাপ্লিকেশন বেনিফিটেড হচ্ছে। এগ্রিকালচারাল ক্ষেত্রে ক্রপ হেলথ অ্যানালাইসিসের জন্য, প্রেসিশন এগ্রিকালচারাল ডিটারমিনেশনের জন্য, ইয়েল এস্টিমেশনের জন্য, ক্রপ ইয়েল এস্টিমেশনের জন্য, ফরেস্ট অ্যাপ্লিকেশনের জন্য, বিভিন্ন ধরনের পারপাসে, এগ্রিকালচারাল পারপাসেও এখন রিমোট সেন্সিং স্যাটেলাইট ইমেজ ইউজ করা হচ্ছে, এবং সেইটা করার জন্য ডেফিনেটলি ডিআইপিটা দরকার হচ্ছে। ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ডিআইপি ইউজ করা হচ্ছে, স্যাটেলাইট ইমেজ থেকে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে কি ফ্লাডের সিচুয়েশন দেখার জন্য, আর্থকোয়াকের জন্য, বিভিন্ন পারপাসে ডিআইপি ইউজ করা হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটিতেও ডিআইপি ইউজ করা হচ্ছে। এছাড়া ল এনফোর্সমেন্টের জন্য তোমার ডিআইপি ইউজ করা হচ্ছে। হিউম্যান কম্পিউটার ইন্টারফেসের ক্ষেত্রেও এখন ডিআইপি তো মাস্ট। ডিআইপি এছাড়া তুমি ফেস রিকগনিশন বলো, অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে তোমার অবশ্যই ডিআইপি লাগবে। কালার ইমেজ প্রসেসিং বলো, ভিডিও ইমেজ প্রসেসিং বলো, প্যাটার্ন রিকগনিশন বলো, সব ক্ষেত্রে ডিআইপি তোমার লাগবে। এটা তো ডিআইপি কোথায় ডিআইপির অ্যাপ্লিকেশন আছে সেটা বললাম, কিন্তু ডিআইপির এই অ্যাপ্লিকেশন গুলাকে পারফর্ম করার জন্য ডিজিটাল ইমেজ প্রসেসিং এ যেই ধরনের কি কি ফাংশন আছে, কি কি মেথড আছে, কি কি টুলস আমরা ইউজ করতে পারবো, সেইটা বোঝার জন্য আমরা দেখব যে কি স্টেজেস অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং। আচ্ছা, ডিজিটাল ইমেজকে ডিজিটাল কম্পিউটারে প্রসেস করা হয়, তার মানে ডিজিটালি কম্পিউটেবল থাকতে হবে।
আমি যদি ডিজিটাল ইমেজ প্রসেসিং ফার্স্ট স্টেপ বলি, তাহলে হচ্ছে যে আমি ইমেজটাকে আমার ক্যাপচার করতে হবে বলেছিলাম, তাই না? যেটাকে আমরা বলি ইমেজ অ্যাকুইজিশন। ইমেজ অ্যাকুইজিশন, যে আমি কি ধরনের ইমেজিং সিস্টেমে ইমেজ ক্যাপচার করলাম, আমি ইমেজটাকে ডিজিটাল ফর্মে যখন কনভার্ট করলাম, তখন আমি এই ইমেজটাকে কিরকম কতটুকু প্লেনে কতগুলো গ্রিড দিয়ে কি ধরনের সেন্সর দিয়ে ক্যাচ করছি, এইগুলো এই বিষয়গুলোই ইমেজ অ্যাকুইজিশন আমাদেরকে বলবে। এবং আমি এখানে গ্রে লেভেল স্কেলটা বা কালার স্কেলিংটা কিভাবে করলাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। ইমেজ অ্যাকুইজিশন ছাড়া আমার কোনো একটা ইমেজ, আমি ডিজিটাল ইমেজ তৈরি করে ফেলার পরে সেই ইমেজটাকে যদি কোনো কারণে ইমপ্রুভ করতে চাই, যেমন এই লেফটের ইমেজটা দেখো কেমন একটু অস্পষ্ট ডার্ক হওয়ার কারণে, এটাকে যদি আমি এরকম ব্রাইট করতে পারি স্পষ্ট হওয়ার জন্য, অর্থাৎ আমার যে কোনো অ্যাপ্লিকেশনে সুইটেবল করার জন্য আমি ইনপুট ইমেজ নিয়ে সেটাকে যদি আমি প্রসেস করি, সেই প্রসেস বা সেই মেথডটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট করা। আমার অ্যাপ্লিকেশনের সুইটেবলের জন্য যদি আমি চেঞ্জ করি, এই চেঞ্জটা সবসময় ইমপ্রুভমেন্ট বোঝায় না। আমার যে কোনো একটা খুব হাই কন্ট্রাস্ট ইমেজকে আমি লো কন্ট্রাস্টে আনতে পারি, আমি একটা ইমেজকে ব্লার করে দিতে পারি, আমি একটা ইমেজকে শার্প করতে পারি আমার অ্যাপ্লিকেশনের সুবিধার্থের জন্য। তাহলে অ্যাপ্লিকেশনে সুইটেবল করার জন্য এনহ্যান্সমেন্ট করা হয়, এনহ্যান্সমেন্ট প্রসেস। আরেকটা মেথড হচ্ছে রিস্টোরেশন। লেফটের ইমেজটা দেখো, এই ইমেজটা না একটু ডিগ্রেডেড হয়ে গেছে, একটু ডিস্টোর্টেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটাকে ইমপ্রুভ অ্যাপিয়ারেন্স নিয়ে এসছি রাইটেরটাতে, এটাকে বলা হয় রিস্টোর করা। এখন তুমি বলতে পারো ম্যাডাম তার মানে এটাও তো এনহ্যান্সমেন্ট, তাই না? যে একটা লেফটেরটা দেখতে সুন্দর না, কিন্তু রাইটেরটা দেখতে বেশ সুন্দর, ক্লিয়ার, তাহলে ম্যাডাম এটা তো এনহ্যান্স হলো। এনহ্যান্সমেন্টের ডেফিনেশনটা যখন আমি বলেছিলাম, খেয়াল করেছি কিনা, আমি বলেছি অ্যাপ্লিকেশনে সুইটেবল করার মতো করে তৈরি করা। অ্যাপ্লিকেশনে সুইটেবলের জন্য যে সবসময় এনহ্যান্সমেন্ট বলতে ইনক্রিজ বোঝায়, ইমপ্রুভ বোঝায় তা না, কিন্তু রিস্টোরেশন বলতে বোঝায় আমার অবভিয়াসলি একটা ইমেজ ডিটোরিয়েট করেছে, নষ্ট হয়েছে পার্টিকুলার কোনো একটা নয়েজের কারণে, যেই রিজনের কারণে নষ্ট হয়েছে সেইটার রিভার্স প্রসেস মডেল তৈরি করে যদি আমি ইমপ্রুভ করি, রিস্টোর করি, রিকভার করি, তাহলে সেইটাকে বলা হয় রিস্টোরেশন। তাহলে এনহ্যান্সমেন্টের থেকে রিস্টোরেশন আসলে একটু আলাদা। রিস্টোরেশন হচ্ছে আমার মেজার করব ম্যাথমেটিক্যালি যে আমার নয়েজটা কি ফাংশনে ডিগ্রেড হয়েছিল, সেই ফাংশন মেজার করলে ইনভার্স ফাংশন দিয়ে আমি ইমপ্রুভ করব বা রিকভার করব, সেটা হচ্ছে আমার রিস্টোরেশন প্রসেস। তাহলে এনহ্যান্সমেন্ট থেকে একটু আলাদা। আরেক ধরনের মেথড হচ্ছে ইমেজ মরফোলজিক্যাল প্রসেসিং। মরফোলজি বলতে বোঝায় গঠন প্রকৃতি, তো মরফোলজিক্যাল প্রসেসিং বলতে বোঝায় ইমেজের শেপের উপরে বেস করে যদি আমি কোনো মানে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাই বা কোনো সেটাকে কাজে লাগাই। মরফোলজিক্যাল প্রসেসিং এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছি এটা হচ্ছে একটা ফিঙ্গারের ছবি, ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টে মরফোলজিক্যাল বেসিক অপারেশন আছে, সেই অপারেশন ডিফারেন্ট অপারেশন পারফর্ম করে ফাইনাল এইটাতে পৌঁছেছে। এইখানে দেখো অনেকগুলো হোয়াইট ডট আছে এবং প্রত্যেকটা ভেইনের প্যাটার্ন গুলাকে স্পষ্টভাবে এবং স্ক্যাটার্ড প্রত্যেকটা যাতে আলাদা আলাদা ভাবে বোঝা যায় সেইটা করার জন্য মাঝখানে এই প্রসেসিং গুলো চালিয়েছি। মাঝখানে যে অপারেশন গুলো করেছি এগুলো হচ্ছে মরফোলজিক্যাল প্রসেসের মাঝখানের বেসিক অপারেশন চালিয়ে এই আউটপুটে এসে পৌঁছেছে। এই ধরনের মেথডকে বা এই ধরনের প্রসেসকে বলছি মরফোলজিক্যাল প্রসেস। এবং কি কেন এটা করব, ইমেজ কম্পোনেন্টকে ভালোভাবে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে, এবং এই কম্পোনেন্ট বলতে শেপের উপরে বেস করে অ্যানালাইসিস গুলো হবে বা এক্সট্রাকশন হবে। সিগমেন্টেশন আমার মনে হয় তোমাদের সবারই ধারণা আছে। সিগমেন্টেশন মানে ডিভাইড করে ফেলা। ইমেজকে তার কালারের উপরে বেস করে ডিভাইড করতে পারি, তার অবজেক্টের উপরে বেস করে ডিভাইড করতে পারি। যেমন এখানে এক্সাম্পল দেখিয়েছি যে একটা হিস্টোগ্রাম নিয়েছি, তার ইন্টেন্সিটির মানে তার গ্রে লেভেলের হিস্টোগ্রাম তৈরি করেছি। এখানে কিছু গ্রে লেভেল আর এখানে কিছু গ্রে লেভেল জড়ো হয়েছে, এর উপরে বেস করে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে যদি ফেলি তাহলে ব্ল্যাক অবজেক্ট আর এই হালকা গ্রে কালারের অবজেক্ট দুটো আলাদা করতে পারবো। এটাকে সিগমেন্টেশন প্রসেস। সিগমেন্টেশনের মেথডের মাধ্যমে আমরা বলবো যে একটা ইমেজের বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন জিনিসকে ডিভিশন করা, আলাদা আলাদা করে ফেলা হচ্ছে সিগমেন্টেশন।
কিন্তু গ্রুপিং কিন্তু করতে হলে আমাকে অবজেক্ট রিকগনিশনে যেতে হবে। সো আরো এটা অবজেক্ট রিকগনিশন, এটা হচ্ছে আমি যদি রিকগনাইজ করে ক্লাসিফাই করতে চাই তাহলে হচ্ছে অবজেক্ট রিকগনিশন, আমি যেটা বলছিলাম কম্পিউটার ভিশনের পার্ট। কিন্তু কম্পিউটার ভিশনের এই অবজেক্ট রিকগনিশন করার জন্য প্রি প্রসেসিং এবং যে সেগমেন্টেশন পর্যন্ত আমাকে পৌঁছাইতেই হচ্ছে, তার মানে ইমেজ প্রসেসিং তো লাগছেই। ইমেজ প্রসেসিং ছাড়া আমি এটাতে আসতে পারছি না। আচ্ছা, সেগমেন্টেশনের পরে আসছে আরেক ধরনের মেথড হচ্ছে রিপ্রেজেন্টেশন এন্ড ডেসক্রিপশন। আমি একটু ভুল কথা বলে ফেললাম যে সেগমেন্টেশনের পরে এসছে, না আসলে কোনোটাই কিন্তু ধারাবাহিক না। যে এই যে অ্যারো চিহ্নগুলো দিয়েছে আমি, এই ব্যাপারটা এরকম না যে অ্যাকুইজিশনের পরে এনহ্যান্সমেন্ট করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে মরফোলজি করতে হবে, রেজিস্ট্রেশন না করে মরফোলজি করা যাবে না। না, কথাটা আসলে এরকম না। কথা আমি এখানে বক্স গুলা বলতে বুঝিয়েছি যে এই এত এত মেথড আছে ইমেজ প্রসেসিং এর মধ্যে, এবং একটু অ্যাটেনশন আনার জন্য আসলে অ্যারে গুলা দেয়া, কিন্তু একটার সাথে একটা স্টেপের কোনো ধারাবাহিকতা নেই। তবে অবভিয়াসলি স্টার্টিং উইথ অ্যাকুইজিশন, ইমেজ অ্যাকুইজিশন না হলে তুমি তো ইমেজকে ডিজিটালি প্রসেস করার জন্য কম্পিটেবল হবে না। আচ্ছা, রিপ্রেজেন্টেশন বা ডেসক্রিপশন বলতে বোঝায় যে আমি যখন সিগমেন্টেশন করলাম, সিগমেন্টেশন করার ফলে কি হলো যে অনেকগুলো রিজনে ভাগ হয়েছে, তাই না? আমি বলেছিলাম যে অবজেক্টকে ডিভাইড করা বা আলাদা করাটাই হচ্ছে সিগমেন্টেশন প্রসেস, তাই তো? জি ম্যাম। এই সিগমেন্টেশন গুলাকে সমষ্টিগতভাবে পিক্সেলের গ্রুপে যদি ভাগ করতে চাই, বা এইগুলাকে আমি যদি ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে তাকে রিপ্রেজেন্ট করতে চাই বা ডিসক্রাইব করতে চাই, যেমন এটা টেক্সচার কিরকম, এটার বাউন্ডারি বা এটার কালার প্রপার্টিজ, এগুলোর উপরে বেস করে রিপ্রেজেন্টেশন করার জন্য হচ্ছে আলাদা মেথড। আমরা এখান থেকে ডিআইপি তে আমরা অ্যাটলিস্ট বাউন্ডারি লাইন রিপ্রেজেন্টেশন এবং বাউন্ডারি এক্সট্রাকশন দুইটা টেকনিক শেখাবো ইনশাল্লাহ। আর অবজেক্ট রিকগনিশন তো আমি একটু আগে বলে আসলাম। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডিআইপির ভেতরই পড়ে, এবং এই যে এইটার ইমপ্রুভমেন্টটা অ্যাডভান্সমেন্টটা অনেক দূর চলে এসছে, যার কারণে তোমরা এই যে লাইভ স্ট্রিমিং দেখতে পারো, চট করে একটা মুভি ডাউনলোড করে ফেলতে পারো। ইমেজ কম্প্রেশন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা অনেকগুলো টেকনিক শেখার চেষ্টা করব এই ডিআইপি ক্লাসে। এছাড়া কালার ইমেজ প্রসেসিং, তার মানে এতক্ষণ আমি যতগুলো মেথডের কথা বলেছি জিআইপি ক্লাসে, এই সবগুলো মেথড আমরা শিখবো, বাট এই মেথডগুলো শিখবো গ্রে ইমেজের জন্য। গ্রে ইমেজ মানে হচ্ছে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ না, ব্ল্যাকেরও অনেক শেড, হোয়াইটেরও অনেক শেড। গ্রে ইমেজ হচ্ছে একটা পিক্সেলে একটা ইন্টেন্সিটি ভ্যালু, কিন্তু সেই ইন্টেন্সিটি ভ্যালুটা অনলি 0 আর 1 দিয়ে না, আমি 256টা কালার বা 1048টা কালার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, স্কেলিং করে নিয়ে গ্রে স্কেল। ঠিক আছে, সবগুলো মেথড আমরা গ্রে স্কেল ইমেজের জন্য অ্যানালাইসিস করব, দেখব। কিন্তু কালার ইমেজের জন্য এই সিলেবাসে পড়তে পারবো না, কারণ তাহলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। বেসিকটা আমরা গ্রে দিয়ে শিখবো, আর কালার ইমেজ প্রসেসিং এর ফান্ডামেন্টালসটা একটু পড়িয়ে দিব, যাতে ওই জিনিসগুলোকে গ্রেতে শিখেছি কালারে করতে হলে কি করতে হবে সেটা একটা আইডিয়া যাতে আসে। এই হচ্ছে কমপ্লিট তোমার ডিআইপি কোর্সের কন্টেন্ট। আমরা ইনশাল্লাহ 1 by 1 লেকচার পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই প্রত্যেকটা এখানে যে কটা মেথড দেখালাম এগুলোই এক্সপ্লেন করার চেষ্টা করব। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। ইয়েস প্লিজ। ম্যাম, কালার ইমেজ থেকে আমি যদি কোনো একটা ইমেজ ফুললি গ্রে স্কেলে নিই, সেই গ্রে স্কেল ইমেজ থেকে কি আবার ফুললি কালার রিস্টোর করা কি পসিবল? ইম্পসিবল না, কিন্তু 100% অ্যাকুরেট জায়গায় নেওয়া পসিবল না। আচ্ছা, কিন্তু অনেক কাজ হচ্ছে, অনেক ধরনের মেথড বের হচ্ছে যে আমি একটা গ্রে স্কেল থেকে আবার কালারে কিভাবে ফিরে আসবো। অ্যাপ্রক্সিমেটেড কালার ইমেজ আনা সম্ভব হচ্ছে, অ্যাপ্রক্সিমেটেড। আচ্ছা, বুঝতে পারছি। আর একটা গ্রে স্কেলকে কিভাবে কালার ইমেজে কনভার্ট করা যায় সেটা তোমাদের সেশনাল ক্লাসে দেখানো হবে, করানো হবে। একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে তুমি 3টা ম্যাট্রিক্স থেকে কিভাবে একটা ম্যাট্রিক্সে কনভার্ট করবা
জি ম্যাম। সেটা দেখা দিবে। খুব কঠিন কিছু না, খুব সিম্পল। আমার একটা পয়েন্টে একটা ভ্যালু লাগবে, কিন্তু আমার একটা পয়েন্টে তিনটা ভ্যালু আছে, রেডের একটা ভ্যালু, ব্লুর একটা ভ্যালু, গ্রিনের একটা ভ্যালু। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা পড়বো। হিউম্যান ভিশন সিস্টেম থেকেই হচ্ছে এই ডিজিটাল ইমেজ প্রসেসিং এসছে। তো আমরা প্রথমে হিউম্যান ভিশন সিস্টেমটা বুঝবো, সেইখান থেকেই কিভাবে ডিজিটাল ইমেজ প্রসেসিং সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো ওখানে বলা আছে যে আমরা মানুষ যে পারসিভ করি, আমরা গ্রিন কালার, ব্লু কালার, রেড কালার আমরা কিন্তু মানে সমানভাবে পারসিভ করতে পারি না। আমাদের ভেতরে এই পারসিভ করার জন্য কিছু সেন্সর দেয়া আছে। তো ওই পার্সেন্টেজের উপর বেস করেই কিন্তু একটা ইকুয়েশন দেয়া আছে, যে ইকুয়েশনে তুমি কালার ইমেজ থেকে গ্রে স্কেল ইমেজে আসতে পারবা। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো জিজ্ঞাসা বা কোনো জায়গা আছে বুঝতে পারোনি? ওকে, ফাইন।